আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অপার দয়ায় ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমরা কি ডেস্কটপ ইউজ করব নাকি ল্যাপটপ ইউজ করব আমাদের গ্রাফিক ডিজাইনের কাজগুলো, আমাদের গ্রাফিক ডিজাইনের যে সফটওয়্যারগুলো রয়েছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলোকে স্মুথলি রান করার জন্য। আমি প্রায় 4.5 বছর ডেস্কটপ ইউজ করতেছি, বর্তমানে ল্যাপটপ ইউজ করতেছি। ল্যাপটপের সুবিধা অসুবিধা, ডেস্কটপের সুবিধা অসুবিধা এই সব কিছুই আমার নখদর্পণে। সেজন্য আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে কথাবার্তা বলবো আপনি কি ডেস্কটপ ইউজ করবেন নাকি ল্যাপটপ ইউজ করবেন। ডেস্কটপ অথবা ল্যাপটপ দুইটাই ইউজ করার ক্ষেত্রে আপনি কোন ধরনের কনফিগারেশন ব্যবহার করতে পারেন, কোন ধরনের কনফিগারেশনে আপনি একটা ল্যাপটপ কিনতে পারেন, অথবা কোন ধরনের কনফিগারেশনে আপনি একটা ডেস্কটপ বিল্ড করতে পারেন। তার পাশাপাশি আমি কথাবার্তা বলবো যে এই দুইটার তুলনা নিয়ে কোনটার সুবিধা কি, কোনটার অসুবিধা কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনি যদি একটা পিসি বিল্ড করতে চান সেক্ষেত্রে আপনি কোন ধরনের কনফিগারেশন খেয়াল করবেন, কোন ধরনের কনফিগারেশন আপনি ফলো করবেন, সেটা নিয়ে আমি প্রথমে কথাবার্তা বলি। আমি কথাবার্তা বলবো ইন্টেল নিয়ে, এএমডি নিয়ে না। এএমডি যারা গেমার তারা এএমডি ইউজ করে, যারা মূলত প্রফেশনাল কাজকাম করে তারা সবসময় ইন্টেলই ইউজ করে, সেজন্য আমি ইন্টেল নিয়ে কথাবার্তা বলবো। ইন্টেলের মধ্যে বর্তমানে 4টা কোর রয়েছে, কোর i3, কোর i5, কোর i7, কোর i9। আপনি যে কোনো কোর ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। যদি আপনি একটু উপরের কোরে যান, কোর i7 বা কোর i9 নেন, সেক্ষেত্রে আপনার বাজেট একটু বাড়াতে হবে। আপনি যদি বাজেট ফ্রেন্ডলি বা কম বাজেটে নিতে চান সেক্ষেত্রে আপনি কোর i5, কোর i3 এগুলো নিতে পারেন, কোনো ব্যাপার না। কোর i3 অথবা কোর i5, কোর i7, কোর i9 যেটাই নেন আপনি সবসময় চেষ্টা করবেন জেনারেশনটা বাড়ায় নিতে। বর্তমানে 1 জেনারেশন থেকে নিয়ে 13 জেনারেশন পর্যন্ত রয়েছে। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন হয়তো পরবর্তী কোনো সময়, তখন যদি জেনারেশন আরও বেশি থাকে আপনারা চেষ্টা করবেন একটু হাই জেনারেশনটা নিতে। সেক্ষেত্রে আমি প্রেফার করবো 6-এর উপরে নেন, 6-এর নিচে আপনারা নিয়েন না। 6-এর উপরে নেন, কোর i3 নেন, কোর i5 নেন, কিন্তু 6-এর উপরে নেন। 6 জেনারেশনের উপরে আপনারা প্রসেসরটা নেওয়ার চেষ্টা করেন। তারপর যদি আসি মাদারবোর্ডের কথা, ইন্টেল নেন, আসুস নেন, কোনো সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবেন একটু র্যামের স্লট বেশি আছে, আপনি পরবর্তীতে যাতে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারেন, অথবা আপনি শুরুতেও যদি চান আপনি গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন। এই ধরনের একটা ভালো DDR4 র্যাম সাপোর্ট করে, DDR5 র্যাম সাপোর্ট করে, এই ধরনের একটা ভালো মাদারবোর্ড নিতে। সেক্ষেত্রে এমন একটা মাদারবোর্ডের দাম 6-7 হাজার টাকার মতন নিবে, বেশি নিবে না। তো আপনারা এই ধরনের একটা মাদারবোর্ড নেবেন। তারপর যদি আমি র্যামের কথা বলি, র্যাম DDR3-এর যুগ চলে গেছে, এখন DDR4, DDR5-এর যুগ। আপনারা যখন পরবর্তীতে যদি আমার ভিডিও দেখেন তখন যদি আরও ভালো কোনো DDR আসে, যদি আরও আপগ্রেড কোনো ভার্সন আসে, সেক্ষেত্রে আপনারা আপগ্রেড ভার্সন ব্যবহার করতে পারেন। র্যাম আমি আপনাদেরকে সাজেস্ট করবো 8 জিবির নিচে ব্যবহার করবেন না। 8 জিবির নিচে আপনারা কাজ করতে পারবেন না। তবে যদি 12 জিবি অথবা 16 জিবি ব্যবহার করেন তাহলে খুবই ভালো। 12 জিবির ক্ষেত্রে আপনারা 8 জিবির একটা র্যাম ব্যবহার করতে পারেন আর 4 জিবির একটা র্যাম ব্যবহার করতে পারেন, তাইলে আপনার 12 জিবি হয়ে গেল। দুইটা 8 জিবি ব্যবহার করলে 16 জিবি হয়ে গেল। তবে এর নিচে আপনারা র্যাম ব্যবহার করবেন না ভাই। 8 জিবিটা দিয়ে আপনি মোটামুটি কাজ চালা নিতে পারবেন। ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটা অনেক সময় একসাথে আমাদের কাজ করা লাগে, সেক্ষেত্রে 8 জিবি ব্যবহার করলেও মাঝে মধ্যে আপনার ল্যাকিংয়ের শিকার হবেন। কিন্তু যদি আপনি 12 জিবি অথবা 16 জিবি ব্যবহার করেন ওরকম একটা ল্যাক হবে না। তবে হ্যাঁ, আপনার যদি পিসির কনফিগারেশন ভালো থাকে, প্রসেসর ভালো থাকে, সেক্ষেত্রে আপনি ওরকম একটা ল্যাকের শিকার হবেন না। 8 জিবিতেও আপনি ল্যাকের শিকার হবেন না, ভালোভাবেই চালানো যায়, ব্যাপার না। আমি যেহেতু 8 জিবিরই চালাইছি ডেস্কটপটা, সেজন্য আপনি 8 জিবির চালাইতে পারেন, কোনো ব্যাপার না, আরামসে কাজ করতে পারবেন। তবে 12 বা 16 জিবি যদি আপনি ইউজ করতে পারেন এটা আপনার জন্য ভালো হবে। এবার গ্রাফিক্স কার্ডের ব্যাপারে কথা বলি। আপনি যদি চান আপনি গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারেন, আপনি যদি চান আপনি গ্রাফিক্স কার্ড নাও ইউজ করতে পারেন। গ্রাফিক্স কার্ড নিয়ে এত মাথা ব্যথা নাই। হচ্ছে গ্রাফিক্স কার্ড কারা ব্যবহার করে, গ্রাফিক্স কার্ড হচ্ছে বিশেষ করে ভিডিও এডিটর, ভিডিও এডিটিং যারা করে তারা গ্রাফিক্স কার্ড ইউজ করে, যারা মোশন গ্রাফিক্স করে তারা গ্রাফিক্স কার্ড ইউজ করে। আমাদের গ্রাফিক ডিজাইনারদের জন্য আগে গ্রাফিক্স কার্ড লাগতো না, এখন একটা মডেল হয়ে গেছে, মডার্ন সময় আসছে যে আমরা গ্রাফিক্স কার্ড ব্যবহার করা শুরু করছি। গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে কালারটা খুব ভালো পাওয়া যায়, এটা ঠিক। তবে গ্রাফিক্স কার্ড ব্যবহার না করলে যে আপনি কালার পাবেন না, ব্যাপারটা এমন না। গ্রাফিক্স কার্ড না ব্যবহার করেই কাজ করা যায়, তবে গ্রাফিক্স কার্ড ইউজ করাটা ভালো। গ্রাফিক্স কার্ডের প্রাইস অনেক হাই। ইন্টেলের যে মাদারবোর্ডের সাথে ডেডিকেটেড 2 জিবি গ্রাফিক্স কার্ড থাকে, সেজন্য আমি বলবো না যে আপনাকে এক্সট্রা করে বেশি টাকা খরচ করে আপনি গ্রাফিক্স কার্ড কিনুন। তবে হ্যাঁ, আপনার যদি বাজেট ওরকম ভালো থাকে, 70-80 হাজার টাকা বাজেট থাকে, তাহলে আপনি একটা গ্রাফিক্স কার্ড নেবেন, 2 জিবি 4 জিবি যতটুকুই নেন, কোনো সমস্যা না, আপনি গ্রাফিক্স কার্ডও ব্যবহার করতে পারেন। মনিটরের কথাবার্তা যদি বলি তাহলে আমি বলবো যে 20 ইঞ্চি, 22 ইঞ্চি, 24 ইঞ্চি যতটুকু ইচ্ছা বা যতটুকু বড় মনিটর আপনারা চান ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন অবশ্যই 1080 পিক্সেলের মনিটর ব্যবহার করতে, এবং এই মনিটরটা যাতে আইপিএস প্যানেলের হয়, এলসিডির উপরে থাকে, আইপিএস প্যানেলের হয়, এই ধরনের একটা মনিটর ব্যবহার করবেন, তাইলে ভালো হবে। এবং ব্র্যান্ডের মনিটর ব্যবহার করতে পারেন, ডেল, এইচপি, আসুস, তারপর হচ্ছে এলজি, এদের ভালো ব্র্যান্ডের মনিটর ব্যবহার করতে পারেন। চায়না মনিটরের তুলনায় এই মনিটরগুলো খুবই ভালো। চায়না মনিটর চোখের ক্ষতি করে, চায়না মনিটর বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করে। মনিটরের ব্যাপার যেহেতু আসছি, আপনারা যদি ম্যাক ব্যবহার না করে, মানে ম্যাকবুক, অ্যাপলের যেই কম্পিউটারগুলো আছে এগুলো ব্যবহার
না করে যদি আপনারা নর্মালি এরকম মানে এরকম বিল্ড করে কোনো পিসি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা সবসময় চশমা ব্যবহার করবেন। আমি এরকম একটা চশমা ব্যবহার করি, ব্লু কাট চশমা। এই ব্লু কাট চশমা ইউজ করলে হচ্ছে কম্পিউটারের মধ্যে যে রোশনি থাকে, এই রোশনিটা আপনার চোখের মধ্যে যায় না। আপনার চোখের মধ্যে যদি এই রোশনিটা যায়, আপনার গাঢ় ব্যথা করবে, বিভিন্ন ধরনের প্রবলেম হবে। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন সবসময় কম্পিউটারের সাথে এই ধরনের একটা ব্লু কাট চশমা ব্যবহার করতে, তাহলে আপনার চোখটা সেফ থাকবে। তারপর বলি ল্যাপটপের কথা। ল্যাপটপও আপনারা চেষ্টা করবেন একটু হাই কনফিগারেশন দেখে কিনতে, কোরাই 3 হোক, কোরাই 5 হোক, জেনারেশন যাতে একটু ভালো থাকে। ল্যাপটপের মধ্যে 8GB র্যাম অ্যাভেলেবেল থাকে অনেক ল্যাপটপে। আপনারা চাইবেন ল্যাপটপের মধ্যে 8GB র্যাম থাকার পরও যদি চান, ল্যাপটপের মধ্যে আপনারা র্যাম আরও ইনক্লুড করতে পারবেন, বাড়াইতে পারবেন। এটা এখন সুবিধা রয়েছে প্রায় সব ল্যাপটপেই। অনেক ল্যাপটপেই হচ্ছে বর্তমানে এসএসডি থাকে, এসএসডি প্রায় ল্যাপটপেই থাকে। আপনি চাইলে এইচডিডি লাগিয়ে নিতে পারেন। এখন হচ্ছে ল্যাপটপটা কেন প্রেফার করি, অনেকের হচ্ছে দেখেন 50-60 হাজার টাকা দিয়ে আপনি যে ডেস্কটপটা তৈরি করবেন, সেই ডেস্কটপটা আপনার যতটুকু কাজ করবে, সেকেন্ড হ্যান্ড অনেক ল্যাপটপ এখন পাওয়া যায়, ঢাকায় বিশেষ করে এগুলো খুব বেশি পাওয়া যায়। বাইরের অন্যান্য দেশে অনেক প্রজেক্টে কাজ করা হয়েছে, ইউকের, জাপানের বা অথবা জার্মানের কোনো প্রজেক্টে কাজ করা হয়েছে। এই ধরনের ল্যাপটপ পাওয়া যায় কম দামে। আপনি 20-25-30 হাজারে খুব ভালো ভালো ল্যাপটপ পাবেন, যেটার মধ্যে আপনার এসএসডি থাকবে 256GB, 8GB র্যাম থাকবে, প্রসেসরও ভালো থাকবে। এই ধরনের একটা ল্যাপটপ আপনি ইউজ করতে পারেন। ল্যাপটপ ইউজ করার আরেকটা সুবিধা হচ্ছে ল্যাপটপের মধ্যে নিজস্ব ব্যাটারি থাকে। এই নিজস্ব ব্যাটারি থাকার কারণে দেখা যায় যে কারেন্ট চলে গেলেও আমরা 3-4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাই। তবে ল্যাপটপের মধ্যে একটা অসুবিধাও রয়েছে, সেটা হচ্ছে নর্মালি পিসির মধ্যে যেই প্রসেসর থাকে, পিসির মধ্যে যেই র্যাম থাকে, সেই র্যামগুলো যত হাই লেভেলের কাজ করার উপযোগী করে তৈরি করা হয়, ল্যাপটপেরটা ওরকম না। ল্যাপটপেরটা একটু কম, বিশেষ করে বর্তমানে আপনার ইউ সিরিজের যে ল্যাপটপগুলো রয়েছে, এগুলো একটু লো কোয়ালিটির। এই লো কোয়ালিটি বলতে কি, মানে এগুলো হচ্ছে কারেন্টটা যাতে কম খায়, বিদ্যুৎটা যাতে কম খরচ হয়, এনার্জি যাতে কম খরচ হয়, সেভাবেই এই ল্যাপটপগুলো তৈরি করা হয়েছে, যাতে করে আমরা বেশিক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাই। এগুলো যে খুব খারাপ মানে কাজে দেয় তা না, এগুলো খুব ভালো কাজ করা যায়। তো আপনারা চেষ্টা করবেন যে এই ধরনের কোনো একটা, যদি নতুন ল্যাপটপ কিনেন ভাই, এই ধরনের ভালো একটা নতুন ল্যাপটপ কিনতে 70-80 হাজার টাকা চলে যাবে, আরও বেশিও চলে যাবে। আপনার এরকম সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ 30-35-40 হাজার টাকায় পাবেন, ল্যাপটপ দিয়ে কাজ করতে পারেন। সেক্ষেত্রে ল্যাপটপের মনিটর তো সবসময় ছোট হয়, আপনার 14 ইঞ্চি বা 16 ইঞ্চি ল্যাপটপের মনিটর হয়। আরও বড় হইলে আর কত বড়ই বা হবে, 17-18 ইঞ্চি, এর বেশি তো আর বড় মনিটর হয় না। সেক্ষেত্রে আমাদের একটু কাজ করতে কষ্ট হয়ে যায়। আমি যেরকম ডেস্কটপ ইউজ করছি, কোরাই 5 থার্ড জেনারেশনের একটা ডেস্কটপ, 8GB র্যাম, এসএসডি ছিল 128GB, আর 1 টেরা একটা হার্ড ডিস্ক। ওটার মধ্যে আমার আবার গ্রাফিক্স কার্ড আছে। তো ডেস্কটপটা আমি খুব ভালোভাবে চালাইতে পারছি, কোনো ওরকম খুব বেশি যে সমস্যা হয়েছে তা না। বর্তমানে আমি যে ল্যাপটপটা ইউজ করতেছি, এটা হচ্ছে আমি রমজানে একটা কোম্পানির সাথে কাজ করেছি। তো ওটার যে ইনভেস্টর, উনি আমাকে একটা ল্যাপটপ গিফট করেছে, এসআরের একটা ল্যাপটপ। তো আমি এসআরের সুইফট সিরিজের একটা ল্যাপটপ, তো আমি এই ল্যাপটপটা ইউজ করতেছি। এটার মধ্যে হচ্ছে আপনার কোরাই 3 8 জেনারেশনের ল্যাপটপটা। ল্যাপটপের প্রসেসর যদি আমি বলি, ল্যাপটপের র্যাম যদি বলি, এটার মধ্যে 8GB র্যাম ছিল, আমি আবার আরও 4GB লাগায়া 12GB বানাইছি। তো খুব ভালো কাজ করতেছে। এটার মধ্যে এসএসডি ছিল না, সরি, এইচডিডি ছিল, মানে হার্ড ডিস্ক ছিল 1000GB। আমি আবার এটার মধ্যে 256GB একটা এসএসডি ইনক্লুড করছি। এটার মধ্যে কোনো গ্রাফিক্স কার্ড নাই, তবে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করতেছে, আমার জন্য খুবই ভালো। মাঝখানে কারেন্ট খুব ডিস্টার্ব করছে, তখন তো ল্যাপটপ আমার জন্য সোনায় সোহাগা ছিল, কারণ ল্যাপটপ দিয়ে মোটামুটি 4-5 ঘন্টা আমি ব্যাকআপ পাচ্ছিলাম। তো আমি ল্যাপটপটা ইউজ করে শান্তি পাচ্ছি। আমার বিভিন্ন সময় উত্তরায় অফিসে যাওয়া লাগে, আবার বিবাড়িয়া ফ্যাক্টরি কাজ চলতেছে, ওইখানে যাওয়া লাগে, সেজন্য আমি ল্যাপটপটা নিয়ে যাই। দুইটা কম্পিউটার ব্যবহার করলে কি, আমার যেহেতু আমি সফটওয়্যার ব্যবহার করি, আমার সফটওয়্যারগুলো আমার মতন করে কাস্টমাইজ করা, তো সেজন্য একবার কম্পিউটারে কাজ করা, একবার ল্যাপটপে কাজ করা খুবই বিরক্ত লাগে। সেজন্য আমি একটাকেই আমি এরকমভাবে বানায় নিছি, যাতে ওই একটার মধ্যে আমি সবগুলো কাজ করতে পারি। আমার ফোন টোন সব একটার মধ্যেই আছে, একটার মধ্যেই কাজ করতে পারি। আপনারা যারা 2 পিসি ব্যবহার করবেন, আপনারা বুঝবেন যে এগুলার কী ঝামেলা। ফন্টের ঝামেলা থাকে, তারপর অনেক ধরনের ব্রাশ, অনেক ধরনের বিভিন্ন প্লাগইন থাকে। এই প্লাগইনগুলো সব জায়গায় বারবার নেওয়া আনা, এগুলো একটু ঝামেলার হয়ে থাকে। তো যাই হোক, ল্যাপটপ কিনেন, ডেস্কটপ কিনেন, শুধু কনফিগারেশনটা একটু খেয়াল রাখবেন, যাতে কনফিগারেশন একটু ভালো হয়, তাইলে আপনি স্মুথলি কাজ করতে পারবেন, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।